ধর্মনগর শহরকে স্মার্ট সিটি রূপে গড়ে তুলতে মাঠে নামল মহকুমা শাসক ও ধর্মনগর পুর পরিষদ। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই মাঠ সংলগ্ন এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক সজল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, পুর পরিষদের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকগণ। উল্লেখ্য, ধর্মনগর শহর শিল্প সংস্কৃতির পাশাপাশি ডেভেলপমেন্টের দিক দিয়েও এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত পুর পরিষদ ও ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রচেষ্টায় শহর যেমন আবর্জনা মুক্ত হচ্ছে, নদী নালা সংস্কার হচ্ছে, ঠিক তেমনি বৃক্ষরোপণের মাধ্যমেও শহর সবুজে ভরে উঠছে। কিন্তু শহরের কিছু কিছু জায়গায় এখনো পাবলিক টয়লেটের সুবন্দোবস্ত নেই। বিশেষ করে মহিলাদের জন্য নেই টয়লেটের সুবন্দোবস্ত। বিশেষ করে ধর্মনগর বিবিআই ময়দান সংলগ্ন এলাকায় নেই কোনো পাবলিক টয়লেট। সেই অভাবকে দূর করতে বাচ্চা ও মহিলাদের জন্য পিঙ্ক টয়লেটের কনসেপ্ট নিয়ে মাঠে নামল মহকুমা শাসক ও ধর্মনগর পুর পরিষদ। এই পিঙ্ক টয়লেটটি থাকবে সম্পূর্ণ মহিলাদের জন্য। শহরের বিভিন্ন কেন্দ্রে মহিলাদের সুবিধার কথা চিন্তা করে গড়ে উঠতে চলেছে এই পিঙ্ক টয়লেট। পাশাপাশি পাবলিক টয়লেটও গড়ে উঠবে শহরের একাধিক জায়গায়। একে কেন্দ্র করেই মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ বিবিআই ময়দান সংলগ্ন এলাকায় জায়গা পরিদর্শনে দেখা যায় মহকুমা শাসক সজল দেবনাথ, পুর পরিষদের চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকগণদের। সেই সাথে ধর্মনগর শহরকে স্মার্ট সিটিতে পরিণত করে তুলতে পুর পরিষদের আরও একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানা যায়।